আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবে, যাও যাও, আমি আল্লাহ, আমি রব তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার আহালের মধ্য থেকে, তোমার পরিবারের মধ্য থেকে 10 জন জাহান্নামী ব্যক্তি, যাদের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে, পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওই হাফেজে কোরআন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমার আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআন শুধু ঘরের মধ্যে রাখছি, কোরআন কোনোদিন বের করলাম না, কোরআন কোনোদিন পড়লাম না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয় হালাল করেছেন জানলাম না, যে বিষয় হারাম করেছেন জানলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যদি ডাক দেয় বলে, ইউকালু লি সাহিবিল কোরআন, আমি তো কোরআন পড়ি নাই, সেই দিন আল্লাহর ডাকে কেমন করে সাড়া দিব? রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো মানুষ কোরআনুল হাকিমের একটা হরফ পড়ে, বিশ্ব নবীজি বলেন আলিফ লাম মিম, যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আলিফু হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমুন হরফ, যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা আলিফ লাম মিম তেলাওয়াত করে, 3টা হরফ উচ্চারণ করার বিনিময়ে বান্দার আমল নামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি দিয়ে দিবে। 3 10 30টা নেকি বান্দার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।